ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব চণ্ডীগড় নার্সারি টিচারের যেই ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে কি কি বলা আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে আমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ আরম্ভ হবে 10ই জানুয়ারি 2024 থেকে, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপ চলবে কতদিন অবধি? 5ই ফেব্রুয়ারি 2024 অবধি আমাদের চলবে ফর্ম ফিল আপ, ঠিক আছে। এবং তোমরা কোন ওয়েবসাইট ভিজিট করবে? এই ওয়েবসাইট ভিজিট করবে। এখানে টোটাল 100টা পোস্ট আছে, যার মধ্যে জেনারেলের উপর আছে আমাদের কটা? 45টা। বাকি আমাদের ওবিসি, এসসি, ইডাব্লিউএস থেকে রয়েছে। এখানে দেখো পে স্কেল কত। পে স্কেল হচ্ছে আমাদের লেভেল 6 এর পে স্কেল আছে। এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা এইচএস বা সিনিয়র সেকেন্ডারি 50% মার্কস নিয়ে পাস করেছে এবং তার সঙ্গে ডিপ্লোমা ইন নার্সারি টিচার্স এডুকেশন, অর্থাৎ ডিএলএড বলতে পারো তোমরা, এগুলো করেছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং বিএড, যে কোনো বিএড কিন্তু নয়, নর্মাল বিএড কিন্তু নয়, বিএড যারা নার্সারির উপর করেছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি যে আর কি কি লাগছে। এখানে বলেছে সার্টিফিকেট অফ আইসিটি স্কিল কোর্স 80 আওয়ার্স, অর্থাৎ 80 ঘন্টার একটা কম্পিউটারের কোর্স করা থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে। তার একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের দেখাতে হবে। এবার রিক্রুটমেন্ট কিভাবে হবে? 150 নম্বরের একটা এমসিকিউ টেস্ট হবে, তার উপরেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এবং এটা কোয়ালিফাই করার জন্য মিনিমাম 40% পেতে হবে। কোনো ইন্টারভিউ এখানে থাকছে না। 150 নম্বরের পরীক্ষা, 150 মিনিট টাইম। কি কি থাকছে দেখো এখানে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 15 নাম্বার, রিজনিং থাকছে 15, টিচিং অ্যাপটিটিউড 30, আইসিটি মানে কম্পিউটার থাকছে 15, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ 10 নাম্বার, হিন্দি ল্যাঙ্গুয়েজ 10 নাম্বার, ইংলিশ থাকছে 10 নাম্বার, ম্যাথামেটিক্স 15, জেনারেল সায়েন্স 15, সোশ্যাল সায়েন্স 15। এবং কোশ্চেনের লেভেল কিন্তু 10th স্ট্যান্ডার্ড অবধি যাবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলছে 40%। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 0.25 নেগেটিভ মার্কিং। কোশ্চেন পেপারটা বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ হিন্দি এবং ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজেই থাকছে। আর এখানে দেখো মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে। এই যে টেস্টের কথা বলা হলো, রিটিন টেস্ট 150 নম্বরের, এর উপরেই কিন্তু তৈরি হবে। এবং বলছে ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি হবে, দেখা হবে যে ওই আইসিটি সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটারের সার্টিফিকেট আছে কিনা, ঠিক আছে। আর এজ কিভাবে থাকতে হবে দেখো, যারা 18 থেকে 37 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর কি বলা আছে এখানে দেখো, বাকি যেগুলো বলা আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, এগুলো তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। আমি মেন মেন পয়েন্টগুলো হাইলাইট করে দিলাম, এগুলো তোমরা দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।